ফলহারিণী অমাবস্যা এটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয়ে থাকে। এই দিন মা কালীর এক বিশেষ রূপ মা ফলহারিণীর পুজো করা হয়। এখানে ভক্তরা মনে করেন যে এখানে তাদের যে সমস্ত কর্মফল রয়েছে এই দিন হচ্ছে মায়ের কাছে পুজো দিলে মা সেগুলো হরণ করে নেন। মা কি সত্যি এখানে কি ভক্তদের কর্মফল হরণ করে নেন, নাকি এর পিছনে আলাদা কিছু রহস্য রয়েছে? এও মান্যতা আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই দিন তার পত্নী সারদা দেবীকে ষোড়শ রূপে পুজো করে থাকেন। এর পেছনেও যে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সাথে থাকুন, ভিডিওটি দেখুন। নমস্কার, আমি অর্ণব প্রাচীন ভান্ডার চ্যানেল থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আজকের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা আপনারা সকলেই জেনে গেছেন যে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী এই কথা শুনে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে ফল হরণ করে নেওয়া হচ্ছে। এখানে মান্যতা আছে এবং ভক্তরা মানেও এটা যে ভক্তদের যে সমস্ত কর্মফলগুলো রয়েছে এই দিন হচ্ছে পুজো দিলে মা হচ্ছে সেই কর্মফলগুলোকে হরণ করে নেন এবং ভক্তদের হচ্ছে সুদিন দেন। ফলহারিণী অমাবস্যার এই পুজোর দিন হচ্ছে তারাপীঠ ও দক্ষিণেশ্বরে বিশেষ ঘটা করে পুজো হয়ে থাকে। দক্ষিণেশ্বরে হচ্ছে এই পুজোটাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয় এবং পুজো হয় এখানে। এছাড়াও তারাপীঠে মা তারাকে ফলের মালা সাজিয়ে পুজো দেওয়া হয়। এই পুজোর নিয়ম অনুসারে ভক্তরা তাদের প্রিয় প্রিয় ফল আম, জাম, কাঁঠাল ইত্যাদি এই সমস্ত ফল দিয়ে তারা পুজো করে থাকেন। এখানে এও মান্যতা আছে যে ভক্তরা তার প্রিয় ফল দিয়ে যদি মাকে পুজো দেন এবং সেটি তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত যদি এটি না খেয়ে থাকেন তাহলে তার অবশ্যই তার ইচ্ছা পূরণ হয়। পৌরাণিক তাৎপর্য অনুযায়ী এই তিথিতে আরেকটি বিশেষ তথ্য রয়েছে বা বিশেষ মান্যতা রয়েছে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার পত্নীকে 1973 সালে দেবী ষোড়শী রূপে পুজো করেন এবং আজও পর্যন্ত দক্ষিণেশ্বরে এই দিনটিকে ষোড়শী পুজো রূপে পালিত করা হয়। এই দেবী ষোড়শীকে দশমহাবিদ্যার আরেক রূপ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী। বিশ্বাস করা হয় এই ফলহারিণী কালী পুজো করলে ভক্তদের হচ্ছে দুঃখ, দুর্দশা, আর্থিক কষ্ট দূর হয় এবং সাথে সাথে শারীরিক ও মানসিক বল বেড়ে ওঠে। সম্পূর্ণ ভিডিওতে আজকের যে আমি তথ্যগুলো দিলাম সেটি হচ্ছে একটা পুরাণ বই অনুযায়ী এবং হচ্ছে ইন্টারনেট বেস করে আপনাদের জানার চেষ্টা করলাম। এবং একটা কথা আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনারা যদি বিশ্বাস করে থাকেন সামনে ফলহারিণী অমাবস্যা রয়েছে, আপনারা পুজো দিতে পারেন, আপনাদের যে সমস্ত দুঃখ কষ্ট আছে মায়ের কাছে বলতে পারেন। মা যদি সেটাকে নেন, নিষ্ঠা মনে যদি পুজো দিয়ে থাকেন, অবশ্যই আপনার মা পুজো নেবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং এরপরের পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।